প্রসাদ হিন্দুস্থান। এতদিন পর ইলিয়াস তার বন্ধুকে পেয়ে জিজ্ঞাসা করে, তোমার মা কেমন আছে, তোমার মেয়ের কি খবর? প্রসাদ দুঃখভরা মন নিয়ে বলে, মেয়েটা রেপ হতে হতে বেঁচে গেছে, আর মায়ের সাথে কি হয়েছে তা আমি জানি না। কিছু জিজ্ঞাসা করলে শুধু কাঁদতে থাকে, কিন্তু কিছুই বলে না। বাদ দাও এইসব, ভাবি কেমন আছে? ইলিয়াস বলে, ও আর নেই। দুর্বৃত্তরা ওকে আমার চোখের সামনে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। কথাবার্তা শেষ করে তারা চলে যায় বর্ডার টানার জায়গাটা চেক করতে, আর দেখতে পায় ঠিক বর্ডার লাইনের বরাবর একটা মহল দেখা যাচ্ছে। বর্ডারটা এমনভাবে যাবে যে মহলের অর্ধেক পড়বে হিন্দুস্থানে আর বাকি অর্ধেক পড়বে পাকিস্তানে। তার থেকে বড় কথা হচ্ছে ঠিক মহল্লার ওইখানে একটা চেকপোস্ট বসানো হবে, আর তাই ওই মহলটাকে ভাঙতেই হবে। ওইদিকে মহলের সবাই হোলি খেলছিল, আর তারপর সেখানে কয়েকজন পুলিশ নিয়ে চলে আসে প্রসাদ আর ইলিয়াস। তারা মহল ভাঙার সরকারি নোটিশ নিয়ে এসেছে। তারা বেগমকে বলে, দেশ বিভক্ত হয়ে যাচ্ছে, আর এইখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার টানা হবে। বর্ডারটা তোমাদের মহলের ঠিক মাঝখান দিয়ে যাবে। অর্ধেক পড়েছে পাকিস্তানে আর বাকি অর্ধেক হিন্দুস্তান। এটা শুনে তারা সবাই অট্টহাসিতে মেতে ওঠে, কারণ তারা মনে করছে তাদের মহলটাকে দুই দেশে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রসাদ বেগমকে বলে, তুমি হয়তো আমাদের কথাটা বুঝে উঠতে পারোনি, তোমাকে আমি আবারও বুঝাই। সামনের মাস থেকে কাঁটাতার দিয়ে হিন্দুস্তান আর পাকিস্তানের বর্ডার টানা শুরু হবে। তুমি যেখানে বসে আছো ঠিক ওইখানে একটা চেকপোস্ট বসানো হবে, আর তাই তোমাদের এই মহলটাকে ভাঙতেই হবে। বেগম বলে, তোমরা যেটাকে মহল বলছো এটা আমাদের ঘর, এটাই আমাদের ঠিকানা। এই মহল দিয়ে আমাদের পেট চলে। কেউ যদি আমাদের মহল ভাঙার চেষ্টা করে তাহলে আমরা তার হাত পা শরীর থেকে ভেঙে পার্টিশন করে দেব। এটা শুনে একজন পুলিশ বেগমের দিকে বন্দুক তাক করে আর বলে, ভদ্রভাবে কথা বল। আর বাকি সব পুলিশরাও তাদের দিকে বন্দুক তাক করে। এদিকে তারাও বা কম কিসে, তারাও তাদের কাছে যা ছিল তাই নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়। বেগম তাদেরকে থামতে বলে। ইলিয়াস আর প্রসাদ পুলিশদের সাথে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ইলিয়াস বলে, 1 মাস বেগম যান। বেগম বলে, মাস আমরা জানতে পারি জনাব, প্রতিবার আমাদেরকে লাল করে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে রাত হয়ে গেছে। মাস্টার এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। বেগম তখনও খ্যাপা। সে বলে, আমার মহলে এসে আমাকেই হুমকি দেয়, আমার মহলে দাঁড়িয়ে আমাকেই 1 মাসের সময় দিয়ে যায়। তোমার তো পার্টিতে লোকজন চেনা জানা আছে মাস্টার, আমি ওদেরকে নত দেখতে চাই। টাকা পয়সা মেয়ে যা লাগে আমি দেব, দরকার পড়লে আমি নিজে যাব। মাস্টার বলে, শান্ত হও বেগম, সব কাজ এভাবে হয় না। আমি পার্টির হাইকমান্ডের সঙ্গে কথা বলবো, দেখি কিছু করা যায় কিনা। আমি এখন আসি। এর মধ্যেই দেখা যায় গোলাপ তার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু মাস্টার না খেয়েই চলে যায়। বেগম গোলাপকে বলে, আমার হুক্কাটা নিয়ে এসো, মাস্টারের সাথে তোমার বিষয়টা নিয়ে আলাপ করব। সে অনেক আতঙ্কিত হয়ে যায়। সেলিমকে বলে, রাজার কাছে খবর পাঠাও। রাত গড়িয়ে সকাল হয়ে গেছে। মহলে সবাই দেখতে পায় হাজার হাজার লোক দেশ বদল করছে। পাকিস্তানের হিন্দুরা যাচ্ছে হিন্দুস্তান, আর হিন্দুস্তানের মুসলমানরা যাচ্ছে পাকিস্তান। রাজামশাই চলে এসেছে তাদের মহলে। বেগম তাকে মহল খালি করার বিষয়টা বলে, আর রাজা বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি মুম্বাই গিয়ে কথা বলে সব ঠিক করে দেব। আমি শুনলাম তোমার মহলে নাকি নতুন একটা মেয়ে এসেছে, তাকে আমার চাই। রাজা মূলত শবনমের কথা বলছে। বেগম বলে, ওর সাথে অনেক অত্যাচার হয়ে গেছে, ও এখনো এসবের জন্য প্রস্তুত না। কিন্তু রাজা এগুলো কিছুই কর্ণপাত করে না, রাজার তাকেই চাই। নতুন মেয়ে বলে কথা। বেগমের হাতে কোনো উপায় নেই, তাই সে শবনমকে তৈরি করতে বলে। শবনমকে সবাই